কোটি কোটি ভিউ এ নাটক নিয়ে এত আলোচনা কেন? এটা আমাদেরই গল্প নাটকে অভিনয় করেছেন খায়রুল বাশার, ইরফান সাজ্জাদ, সুনেরা বিনতে কামাল ও কিয়া পায়েল নির্মাতার সৌজন্যে। দীর্ঘদিন পর পরিবার নিয়ে দেখার মতো একটা ধারাবাহিক নাটক পেলাম। নাটকটি সত্যিই হৃদয় ছুঁয়ে গেল। এটা আমাদেরই গল্প নিয়ে ফেসবুক লিখেছেন সুমন ইসলাম নামের এক দর্শক। এক পরিবারের টানাপোড়ার গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড়। গত 5 নভেম্বর থেকে একযোগে চ্যানেল আই ও ইউটিউব চ্যানেল সিনেমাওয়ালাতে প্রচারিত হচ্ছে এটা আমাদেরই গল্প। গত বুধবার মুক্তি পেয়েছে 19তম পর্ব। 3 দিনের ব্যবধানে পর্বটি 96 লাখের বেশি দেখা হয়ে গেছে। সিনেমাওয়ালা চ্যানেলে ধারাবাহিক প্রথম পর্ব 1,30 লাখের বেশি ভিউ দেখা গেছে। এর বাইরে কোনো পর্ব 1 কোটি বার, কোনো পর্ব 80 লাখের বেশি বার দর্শক দেখেছেন। নাটকটি প্রতি মঙ্গল ও বুধবার রাত 9:30টায় চ্যানেল আয়ে এবং বুধবার ও বৃহস্পতিবার দুপুর 12টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে। মারিয়া তাবাচ্চুম নামের এক দর্শক ফেসবুকে লিখেছেন, আমাদের পুরো পরিবারটি নাটকটি দেখার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকি। ধারাবাহিক নাটকটি নির্মাণ করেছেন পরিচালক মোস্তফা কামাল রাজ। ধারাবাহিকটি মোট 52টি পর্ব প্রচারিত হবে। এপ্রিলের প্রচার শেষ হবে। কেন এত আলোচনা? এক সময় ঢাকার ধারাবাহিক নাটকের বেশ জনপ্রিয়তা ছিল, তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয়তা ভাটা পড়েছে। বিদেশি ধারাবাহিকে ঝুঁকেছে দর্শকরা। এর মধ্যেই এটা আমাদের গল্প আলাদাভাবে নজর কেড়েছে। দর্শকেরা বলছে ধারাবাহিকটি পরিবারের সদস্যদের নিয়ে দেখার মতো, পাশাপাশি এর গল্প এবং চরিত্রের মধ্যে নিজেদের খুঁজে পাওয়া যাচ্ছে তারা। আরিফা জান্নাত নামের এক দর্শক ইউটিউবের মন্তব্য করেছেন, গল্পে জীবনের ছোট ছোট মুহূর্ত, সম্পর্ক, আবেগের জটিলতা ভালো লাগলো। পরিবার, বন্ধু ও সামাজিক বন্ধনের নানা দিক নাটকের জীবন্তভাবে ফুটে উঠেছে। গল্পে প্রতিটি মুহূর্তে উপভোগ্য। এতে ইরফান সাজ্জাদ, কিয়া পায়েল, খায়রুল বাশার, সুনেরা বিনতে কামাল, ইন্তেকাব দিনার, দীপা খন্দকার, মনিরা মিঠু, নাদের চৌধুরী সহ অনেকে অভিনয় করেছেন। শিল্পীদের অভিনয় নিয়েও আলোচনা হচ্ছে। নিশাত সাইমা নামের আরেক দর্শকের ভাষ্য, পরিবারের মধ্যে ঘটে যাওয়া আমাদের গল্পগুলো ধারণ করেছে প্রত্যেক শিল্পী। বাস্তব চরিত্রে যেন হয়ে উঠেছে সবাই। প্রেম, বিচ্ছেদ, বিবাহের জটিলতা, শ্বশুর, বাবা, মা, মেয়ের আবেগ জড়িয়ে নিয়েছে দর্শকদের। এটা জেনজি দর্শকের কথা মাথায় রেখে নির্মাণ করা হয়েছে। ধারাবাহিকটি দর্শক কেন দেখছেন? এমন প্রশ্নের জবাবে নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেন, পরিবারের গল্প সবসময় আলাদা জায়গা তৈরি করে, কারণ এখানে বয়স, শ্রেণী, ভেদাভেদ থাকে না। সবাই কেন কোনো না কোনো চরিত্রের সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারে। আমার মনে হয় দর্শক এটা পছন্দ করছেন কারণ গল্পটা খুব বাস্তব, আবেগগুলো অতিরঞ্জিত নয়, আর চরিত্রগুলো একেবারে চেনা মানুষদের মতো। প্রতিদিন আমরা যে সম্পর্কগুলো দেখি, পরিবারের ভেতরে টানাপোড়া, না বলা কষ্ট, ভালোবাসার দায়িত্ব, সব কিছু মিলিয়েই মনে হচ্ছে এটা শুধু আমাদেরই গল্প নয়, এটা আমাদেরই গল্প। তাই নামটাও এমন রাখা হয়েছে যেন নিজেদের জীবনের ভেতরে খুঁজে পায় দর্শক। এখানে হাসি আছে, কান্না আছে, আবার নীরব কষ্টও আছে, যেটা অনেক সময় আমরা নিজেরাই অনুভব করি। অভিনেতা খায়রুল বাশারও বলছেন একই কথা। দর্শক এই গল্পে লুফে নিচ্ছেন কারণ তারা এটা আমাদেরই গল্পের সঙ্গে নিজের পরিবার ও পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্কে ক্রাইসিস রিলেটেড করতে পারতেছেন। সুনেরা বিনতে কামাল বলেন, সেখানেই যাচ্ছি, কেউ না কেউ নাটকটি নিয়ে, আমার অভিনয় নিয়ে প্রশংসা করছেন। আমাকে অনেকেই এখন সায়রা নাটকের চরিত্র বলে ডাকে, মজা লাগে। বিভিন্ন বিনোদন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।